বন্ধু নমস্কার। এবার কি প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন? ধর্মেন্দ্র প্রধানের ওপর থেকে কি ফোকাস চলে গেছে? সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে দিল্লির সফদরজং হসপিটালে ভর্তি করার পর আন্দোলনকারীরা কি সুযোগ পেয়ে গেছেন প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবি করার? আজকে আপনারা সবাই জানেন যেটা ঘটেছে দিল্লিতে যন্তর মন্তরে, যে সোনম ওয়াংচুক যিনি অনশন করে আসছিলেন গত 20 দিন ধরে, তাকে দিল্লি পুলিশ গিয়ে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছে আন্দোলনকারীরা। তারা মনে করছে যে সরকার অহংকারের বশবর্তী হয়ে জোর জবরদস্তি করে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা তার স্বাধীনতা, তার অধিকারের ওপরে বা সরকারের ভুল নীতির বিরুদ্ধে আন্দোলন করার ওপরে একটা আঘাত তারা মনে করছে, এবং মনে করাটা স্বাভাবিক। স্বাধীন ভারতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কেউ যদি কোথাও আন্দোলন করে এবং সেই আন্দোলনের ওপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে তার এই কথাগুলো বলা খুব স্বাভাবিক। কিন্তু এর পরেই অভিজিৎ দীপকে, যিনি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রধান, তিনি দাবি করে বসেছেন যে এবার প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করতে হবে। এবার এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এবং 20 জুলাই দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত যে পার্লামেন্টে মার্চ করার কথা রয়েছে সেটা হবে। এমনকি সোনম ওয়াংচুকের যিনি পত্নী মানে স্ত্রী, তিনিও মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যদি সোনম ওয়াংচুক নিজে সেই আন্দোলনে, সেই পদযাত্রায়, সেই মার্চে অংশগ্রহণ করতে না পারেন শারীরিক অবস্থার কারণে, তাহলে তিনি নিজে নেতৃত্ব দেবেন। অর্থাৎ এই আন্দোলন স্তীমিত হওয়ার পরিবর্তে আরও ব্যাপক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এবার কথা হলো যে হঠাৎ করে সরকার কেন এই সিদ্ধান্ত নিল, কেন হঠাৎ করে পুলিশকে দিয়ে সোনম ওয়াংচুককে সেখান থেকে তুলে নিয়ে গেল? সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা কি এতটাই খারাপ হয়ে গেছিল যে তাকে যদি তাৎক্ষণিকভাবে সেখান থেকে তুলে নিয়ে বিশেষ চিকিৎসার ব্যবস্থা না করা হতো, তাহলে তার জীবনের আশঙ্কা, জীবনের ঝুঁকি থাকতো অনেক বেশি? আসলেই কি তা? এখনো পর্যন্ত এই রকম কোনো বার্তা আসেনি যে এই রকম কোনো ঘটনা ঘটেছিল যে যদি তাকে ওই সময় না তোলা হতো তাহলে তার জীবনহানি এর আশঙ্কা থাকতো। তাহলে কেন কঠোর সিদ্ধান্ত? হাইকোর্টের নির্দেশের কারণেই কি সরকার এত বড় সিদ্ধান্ত নিল? নাকি সরকার যখন দেখলো গতকালকে সকালবেলায় কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সেখানে উপস্থিত হয়ে এই সোনম ওয়াংচুককে সমর্থন জানিয়েছেন, এর আগের দিন অরবিন্দ কেজরিওয়াল সেখানে যোগদান করেছিলেন, এছাড়া একের পর এক বিভিন্ন দলের নেতারা সেখানে যোগদান করেছিলেন এবং তারা সবাই সমর্থন প্রকাশ করেছিলেন। এবং যেদিকে সব কিছু যাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে 20 জুলাইয়ের আন্দোলনে দিল্লিতে বিরাট আকার ধারণ করতে পারে, অর্থাৎ সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়ে যেতে পারে এবং এই আন্দোলন শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে সীমাবদ্ধ না থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে বৃহৎ আন্দোলনে রূপান্তরিত হতে পারে। এই আশঙ্কাই কি সরকারকে শেষ পর্যন্ত এত বড় কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? সরকার এতদিন ধরে যে আন্দোলনকে মেনে এসেছে, মেনে মান্যতা দেয়নি, কিন্তু সরকার কিছু করেনি এতদিন ধরে কোনো বাধা সেই অর্থে দেওয়া হয়নি যন্তর মন্তরে আন্দোলনকারীদের। ককরোচ জনতা পার্টির সমর্থকরা, তাদের কর্মীরা সেখানে যাওয়া আসা করছে, সেখানে তারা ধর্ণা দিচ্ছে, স্লোগান দিচ্ছে, তারা গান গাইছে, নানান ধরনের কথা বলছে। এই সমস্ত কিছু সরকার অলিখিতভাবে অ্যালাউ করে আসছে। সোনম ওয়াংচুক সেখানে অনশনে বসেছেন এবং অনশন একদিন দুদিন করতে করতে সপ্তাহের পর সপ্তাহ ধরে চলছে। সরকার কিছু করেনি এখনো পর্যন্ত, তখনও পর্যন্ত কোনো বাধা দেয়নি। কিন্তু হঠাৎ করে 20 জুলাইয়ের আগে আজকে 18 জুলাই হঠাৎ করে সরকার কেন এরকম নিল? তার মানে কি বিজেপি ভয় পেয়েছে? তার মানে কি বিজেপি এমন কিছু আশঙ্কা করছে যা অতীতে অন্য কোনো দেশে দেখা গেছিল? তার মানে কি বিজেপি মনে করছে যে দেশের মধ্যে সরকার বিরোধী বা বিজেপি বিরোধী জনমত তৈরির ক্ষেত্রে এই আন্দোলন, এই অনশন একটা বিরাট ভূমিকা পালন করতে পারে? তার মানে কি আন্না হাজারের অনশন আন্দোলনের কথা মাথায় রেখে বিজেপি এখনই সতর্ক হয়ে যেতে চাইছে?
এবং এই কারণেই কি এত বড় কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কি বিজেপির খুব একটা লাভ হবে? প্রথম কথা হলো, পয়েন্ট ওয়াইজ শুনুন এবার। নাম্বার ওয়ান হলো, এই আন্দোলন হঠাৎ করে বিরাট কুলীনতা পেয়ে গেল আজকে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার কারণে, হাসপাতালে জোর করে ভর্তি করার কারণে আন্দোলন হঠাৎ করে কুলীনতা পেয়ে গেল। এটা হলো নাম্বার ওয়ান। এই কুলীনতা এই মুহূর্তে পেত না যদি এই সিদ্ধান্ত সরকার না নিত। দ্বিতীয়ত হলো, সোনাম ওয়াংচুক এখনো পর্যন্ত তিনি অনশন করে আসছেন, তাকে অনশন প্রত্যাহার করার জন্য নানান জন আবেদন জানিয়েছিলেন, তার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল, সব কিছু ঠিক আছে। কিন্তু যখন তাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার মতন ঘটনা ঘটলো, তখন তিনি কিন্তু একটা বিরাট বড় আইকনে পরিণত হয়ে গেলেন। তিনি কিন্তু হঠাৎ করে সারা দেশের মানুষের প্রাইম অ্যাট্রাকশনে পরিণত হয়ে গেলেন। এবার কি হতে পারে? এবার এই অনশনকারী নেতা এই সোনাম ওয়াংচুক অনশন তুলে নেওয়া হলে বা অনশন প্রত্যাহার করা হলে পরে তিনি যখন সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, তিনি যখন এরপরে সারা দেশে ঘোরার সিদ্ধান্ত নেবেন, এরপরে তিনি যখন জনমত গঠন করার জন্য রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াবেন, তখন তাকে দেখার জন্য, তখন তাকে তার কথা শোনার জন্য, তখন তার উপস্থিতিতে নিজেকে উপস্থিতির সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য অসংখ্য মানুষের ভিড় জমা হতে পারে রাজ্যে রাজ্যে। কারণ আমরা জানি, যখন কোনো ব্যক্তি নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করে ফেলেন, যখন একজন ব্যক্তি নিজেকে বড় নেতা হিসেবে একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেন, যখন একজন ব্যক্তি সরকারের রোষানলে পড়েও আন্দোলনকারী হিসেবে, দুর্ধর্ষ নেতা হিসেবে নিজেকে একটা আলাদা ছবির মধ্যে আপনার এঁকে দিতে পারেন, তখন সেই ব্যক্তির প্রতি পাবলিকের অ্যাট্রাকশন বহুগুণ বেড়ে যায়। এইভাবেই তো নতুন নতুন আইকন তৈরি হয়। অতীতেও যারা আপনার আইকন হিসেবে উঠে এসেছিলেন, তারাও এরকম কোনো না কোনো প্রতিবন্ধকতা ঠেলে সামনে গিয়েছিলেন। সোনাম ওয়াংচুকের ক্ষেত্রে কি তাই ঘটতে চলেছে? সোনাম ওয়াংচুক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন প্রতিটা দিন প্রতিটি ক্ষণ তাকে নিয়ে আলোচনা হবে। সবাই তারই স্বাস্থ্যের খবর নিতে চাইবেন, সবাই এটাই জানতে চাইবেন যে তার চিকিৎসার কতটুকু উন্নতি হলো, তিনি সুস্থ হলেন কিনা, তিনি কবে ফিরবেন, তিনি ফিরে কি করবেন ইত্যাদি নিয়েই সব জায়গাতে আন্দোলন হবে। অর্থাৎ তিনি নানান ধরনের কৌতূহলের কেন্দ্রবিন্দু এখন। এবং এইটা এত ব্যাপক হতো না যদি আজকে সকালবেলায় সরকার তাকে সেখান থেকে তুলে না নিয়ে যেত। তো এই কারণে বলছি যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার ইমিডিয়েট প্রভাব হতে পারে দুরকম। এক তো হলো, সোনাম ওয়াংচুক এখন আর অনশন মঞ্চে নাই, এখন আর যন্তর মন্তরের আন্দোলনের সেই আকর্ষণ নাই, কারণ মূল আকর্ষণ তো তিনিই ছিলেন। সুতরাং সেদিক থেকে সরকার হয়তো আনন্দে থাকতে পারে। আর একদিকে যদি উল্টো দিকে দেখা যায়, তাহলে আন্দোলনকারীদের মনোবল অনেকটা বেড়ে যেতে পারে। তাদের ওপরে এখন যদি সরকার লাঠি চার্জ করে, তাদেরকেও যদি জোর জবরদস্তি করে সেখান থেকে তুলে নিয়ে যায়, তাহলে তারা মনে করতে পারে যে ভাই, এই যৌবনে একটা সত্যি সত্যি বড় কাজ করতে পারছি আমরা, যার ফলে একটা সরকার আমাদের ওপরে এত বড় অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে। ফলে সরকার যখন একটা আন্দোলনের ওপরে স্টিম রোলার চালায়, যখন বল প্রয়োগ করে, তখন সেই আন্দোলনকে সফল বলে ধরা হয়। কারণ তখন আন্দোলনকারীরা মনে করে যে আমরা কিছু একটা করতে পেরেছি, যে সরকার এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ফলে এদের মনোবল সেক্ষেত্রে বেড়ে যাবে। কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো এর সুদূর প্রসারী প্রভাব। সেই সুদূর প্রসারী প্রভাব হলো, এই আন্দোলন যদি ছড়িয়ে পড়ে এবং সোনাম ওয়াংচুক যদি সুস্থ হয়ে দেশব্যাপী ঘুরতে থাকেন এবং সরকারের বিরুদ্ধে নানান ধরনের ত্রুটি বিচ্যুতির কথা বলতে থাকেন এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রয়োজনীয়তার কথা যদি বলতে থাকেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ আজকে অভিজিৎ দীপকে দাবি করেছেন, এই দাবিটাকে যদি ব্যাপক আকার দিতে থাকেন এবং সেই আন্দোলনের সঙ্গে যদি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যুক্ত হতে থাকে, তাহলে আগামী দিনের বিধানসভা নির্বাচনগুলোকে আমরা সেকেন্ডারি ধরে নিলেও 2029-এর লোকসভা নির্বাচন কিন্তু এখন থেকে আর খুব বেশি দূরে নাই। যতই মেশিনারি যা কিছুই থাকুক না কেন, যতই চাণক্য বুদ্ধি টুদ্ধি ইত্যাদি কিছু থাকুক না কেন, যদি সারা দেশে ব্যাপকভাবে জনজাগরণ তৈরি হয়ে যায় এবং তার কেন্দ্রবিন্দু যদি সোনাম ওয়াংচুকের মতন নেতা হয়ে যান, তাহলে তাকে ট্যাকেল করার মতন ক্ষমতা, সাংগঠনিক শক্তি কি বিজেপির কাছে আছে? বিজেপির যে শক্তি, যে ব্যাপকতা, যে বিশালতা, সেটা কাগজের মধ্যে যতটুকু দেখা যায়, বাস্তবের মাটিতে কি ততটুকু দেখা যায় এই মুহূর্তে?
একটা দল দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকার ফলে সেই দলের মধ্যে যে উপদলীয় কোন্দল, অন্তর্কোন্দল, আভ্যন্তরীণ যে কলহ, এক নেতার আর এক নেতাকে ক্ষমতা থেকে টেনে নামানোর চেষ্টা, এক নেতার বিরুদ্ধে আর এক নেতার বিভিন্ন তথ্য ফাঁস করে দেয়া, নানান ক্ষেত্রে কর্মীদের মধ্যে অসন্তোষ, এই সমস্ত কিছু কি সেই দলটাকে আর আগের মতন শক্তিশালী রাখে? না সেই দলটাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে আসে যখন তাকে ধাক্কা যদি কেউ দেয়, মানে প্রতিপক্ষ যদি তাকে বড় ধরনের ধাক্কা দেয়, সে তাসের ঘরের মতন ভেঙে চুরমার হয়ে যায়। আগামী দিন ভারতবর্ষের মানুষের কাছে এই জিনিসগুলো দেখার মতন থাকবে, কারণ বিরোধীরা ডেফিনেটলি কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, সমাজবাদী পার্টি বলুন, আম আদমি পার্টি বলুন, শিবসেনা ইউবিটি বলুন, সমস্ত বিরোধী রাজনৈতিক দল কিন্তু এখন একজোট হয়ে গেছেন এবং তাদেরকে এক জায়গায় আসতে উৎসাহিত এবং বাধ্য করছেন কিন্তু এই সোনাম ওয়াংচুক। ফলে সোনাম ওয়াংচুক শুধুমাত্র একজন অনশনকারী না, শুধুমাত্র একজন সমাজকর্মী না, শুধুমাত্র একজন বিজ্ঞানী বা ইনোভেটর না, এই মুহূর্তে তিনি তার চেয়ে অনেক বড় কিছু হয়ে গেছেন। তিনি আগামী দিনে দেশে বিরোধী রাজনীতির একটা বড় আইকন হিসেবে যদি নিজেকে তুলে ধরেন, তাতে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তবে আবারও এই কথা দিয়েই ভিডিওটা শেষ করব যে এর পরের আন্দোলন কি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরিবর্তে সত্যি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনে পরিণত হবে মনে হয় আপনাদের? এবং যদি সত্যি সত্যি তা হয়, তা কি ব্যাপক আকার ধারণ করতে পারে? দেশের মানুষ কি তাতে সায় দিতে পারেন, সম্মতি দিতে পারেন? কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন। এই চ্যানেলের মেম্বার হিসেবে যুক্ত হয়ে চ্যানেলটাকে মজবুত করার জন্য কারো যদি আগ্রহ থাকে তাহলে তার লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, তার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। চ্যানেলের মেম্বার হন, চ্যানেলের সঙ্গে যুক্ত হন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।